করুণা হবে এই বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে লাগিবে কবে বিশ্বজানা বিশ্বজানা করুণা হবে অত করুণা হবে বৈষ্ণবের বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে কবে বৈষ্ণব জনা করুণা হবে আমি ব্রজের রাধা কৃষ্ণ বাবু হইব করুণা হবে কৃষ্ণ বাবু কৃপা হবে কবে বিষ্ণু জনার কবে বিশ্বজনা করুণা আমি করুণা তাই মানব জীবনে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয় হরি বল হরিবা সব কাজের সময় আছে সাধু সঙ্গের সময় আছে কি বাবা ঠিক কইছি ও বদি সিগন্যাল মারতেছে অন্তর না কখন বসায় যায় নাকি হরি কথায় মন নেই হরি কথা কৃষ্ণ কথা যে যত বেশি আস্বাদন করবেন শ্রবণ করবেন তত তার বেশি আত্মশুদ্ধি হবে আত্মশুদ্ধি হলে হৃদয় পবিত্র হবে আর হৃদয় পবিত্র হলে একদিন না একদিন প্রেম ভক্তি জন্মাবে সুরধ্বনির তীরে আছে গৌর কিশোর সুরধ্বনি একটা নদী সেই সুরধ্বনির তীরে মহাপ্রভু দাঁড়ানো এটা বর্তমান নবদ্বীপে সুরধ্বনির তীরে আছে গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর সুরজ ধ্বনি যেখানে সুরের মধ্য দিয়ে গৌর গোবিন্দের নামের ধ্বনি আমার বাবাদের মুখের জয়ের ধ্বনি আর মায়েদের মুখের উলুধ্বনি হরি বল হরি বল মহাপ্রভু এই কথাটা একটু ভালো করে শুনবেন সবাই অনেকে বলে যে লীলা কীর্তন নাম কীর্তনের পর লীলা কীর্তন দিতে নাই কথাটা একটু ভালো করে শোনেন লীলা কি আর নাম কি নাম এবং নামই একই বস্তু ভগবত গ্রহন্ত ভগবত শ্রীবিগ্রহ ভগবানের নাম অভিন্ন নয় একই বস্তু কথাটা একটু ভালো করে শুনেন ভগবান নিয়ে আসলেন কলিতে মধুমাখা হরি নাম কিন্তু দেখলে এই নাম দিয়ে শুধু কাজ হবে না দিতে হবে প্রেম প্রেমটা কি তাই প্রকাশ করলেন আপন জনাদের মাধ্যম দিয়ে আমি বদনে হরিনাম করব হরিনামে গাইতে গাইতে এক এক সময় এক এক ভাবের উদয় হবে যখন যে ভাবের উদয় হবে তোমরা লিপিবদ্ধ করো আর ওই গুণ কীর্তন করো বদনে নামে শুনিবে আর নাম শুনিতে শুনিতে আত্মশুদ্ধি হবে যখন আত্মশুদ্ধি হবে যখন আমার নিত্য লীলার কথাগুলো পূর্বের লীলার কথাগুলো শ্রবণ করবেন কখনো আমার লীলার কথা শুনে আনন্দ পাবে কখনো আমার ব্যথার কথা শুনে অন্তরে ব্যথা পাবে যখন ব্যথা পাবে তখন আঘাত লাগবে
নিম্ন ভাণ্ডের জল তখন ঊর্ধ্বগামী হবে। ঊর্ধ্বগামী হয়ে দুটি নয়নের পথে যখন হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদিবে, তখন ভালো মন্দ বোঝার জ্ঞান জন্মিবে। নাম আর প্রেম যখন একত্রিত হবে, নাম আর লীলা একত্রিত হলে নামে প্রেমে ভাসাইয়ে দেব জগৎ জীবকে। এই জন্য প্রথম দিতে হবে নাম, নামের পর লীলা। লীলা বাধ্যতামূলক। শুধু যদি নাম দেন, ও মায়েরা, ও মাসি, খালি ভাত যদি লবণ দিয়ে খাইতে দেওয়া হয়, ক্ষুধাটাকে পেট ভরবে, কিন্তু আত্মতৃপ্তি হবে? হ্যাঁ, হবে। তার সাথে যদি একটু ডাল থাকে, ও তারপর যদি একটু সিদ্ধ থাকে, নামটা হলো অন্ন স্বরূপ, আর ব্যঞ্জন, বাকি ব্যঞ্জনগুলো হলো লীলা স্বরূপ।